হ্যালো বন্ধুরা, এবার কলকাতায় শুরু হয়ে গেছে প্রচণ্ড আন্দোলন। অর্থাৎ আলু পেঁয়াজ রাস্তায় পচে যাচ্ছে এবং তারা বিক্রি করতে না পেরে তারা আন্দোলন করছে। 1 টাকা 2 টাকা কেজিতেও এই আলুগুলো বা এই পেঁয়াজগুলো নিচ্ছে না কলকাতায় বা ভারতে। আসলে বাংলাদেশ অনেক টাকার আলু পেঁয়াজ ভারত থেকে রপ্তানি করত, যার সুফল পেত কলকাতার সাধারণ কৃষকরা। কিন্তু এই মোদি সরকার আর এই শুভেন্দু যে হচ্ছে দুই দেশের সম্পর্ক খারাপের মূল হোতা, যারা এই বিজেপি বা মোদি মিডিয়ার কারণে আজকে তারা এই আলুর দাম পাচ্ছে না। দর্শক, আপনারা শুনতে পারেন, সরাসরি এবার শুনুন কি বলছে ভারতের কৃষকরা। 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। বন্ধুরা, আপনারা হয়তো শুনতে পারলেন যে আসলে তারা কতটা ক্ষিপ্ত ও কতটা বিরক্ত। মমতার আসলে বুঝতে পারেনি যে আসলে বাংলাদেশ কতটা ভূমিকা রাখে কলকাতার ক্ষেত্রে বা কলকাতার কৃষকদের ন্যায্য মূল্য দেওয়ার ক্ষেত্রে। আসলে বাংলাদেশ প্রতি বছর যে পরিমাণ কৃষিজাত পণ্য ভারত থেকে রপ্তানি করে, যা ভারতের জন্য একটা মারাত্মক বলা যায় মারাত্মক একটি প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা অর্থনীতি সচল রাখে। এছাড়াও আপনারা জানেন যে কিছুদিন আগে কলকাতার যে নিউ মার্কেট এরিয়া আছে, নিউ মার্কেটের যে হোটেল মোটেল ব্যবসায়ী আছে, তারাও বলছিলেন যে আসলে তারা এই বাংলাদেশ বয়কট করাতে ভারতকে তারা না খেয়ে না দিয়ে আছে বা আধা পেটে আছে বা একবেলা খাচ্ছে। সেখানকার হোটেল ও কৃষকরা দেখুন কি বলতেছে। দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। আমার মনে হয় স্তব্ধ হয়ে থাকাটা ঠিক না, একদম হচ্ছেই না। সারাদিন বসে বসে একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা। সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। তো কেনাকাটা করতে ওরা, এখন ঠান্ডার সিজন আছে, লোকই নেই, সকল দিয়ে আমরা বসে নেই। বেশি দিন থাকবে না, আর বেশি দিন থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। সব দিকে 80% আমরা লস করছি। আমরা 20% নেই ব্যবসা করে আমরা কতদিন চলতে পারব? আমি দুই সরকারকে আমরা অনুরোধ করছি। ভারতে প্রায় শূন্যে নেমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এতে মাথায় হাত নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ীদের। এখন তারা বলছেন বাংলাদেশিরা পর নয়, বরং তাদের ঘরের। তো বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ 20 কোটি মানুষের দেশ। এখানে আমাদের যে পরিমাণ খাদ্যের প্রয়োজন সে পরিমাণ খাদ্য দেশে উৎপাদন হয় না। এজন্য আমাদের প্রতি বছর বিভিন্ন দেশ থেকে আলু পেঁয়াজ চাল ডাল অনেক কিছু আমদানি করা লাগে, যা আমাদের দেশের জন্য বা দেশের মানুষের জন্য ব্যাপক ভূমিকা পালন করে। তো আমরা বলতে পারি যে আমরা বাংলাদেশ ভারত বয়কট করাতে ভারতের বেশি ক্ষতি হয়েছে, আমাদের খুব কমই ক্ষতি হয়েছে। কারণ আমরা টাকা দিয়ে কিনা, আমরা যে দেশে চাই ইচ্ছে করলে আমরা ভারত পাকিস্তান চীন, ভারতকে বয়কট করে পাকিস্তান চীন বা অন্য কোনো দেশ থেকেও রপ্তানি করতে পারি। কারণ আমরা টাকা দিয়ে যেমন আমরা যে কোনো দোকান থেকে নিতে পারি, তেমনি আমরা যে কোনো দেশ থেকেও নিতে পারি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।